ড্রয়িং রুমে পুরো পরিবার আড্ডা দিচ্ছিল। সেই সময় দাদু আরাম কেদারায় বসে পাইপ টানছেন আর ঠাকুমা পাশেই সোফায় বসে দাদুর পুরনো একটা ট্রাঙ্ক গোছাচ্ছিলেন। হঠাৎ ঠাকুমার হাতে একটা পুরনো নীল রঙের খাম এলো। খামটার উপর কোনো নাম লেখা নেই, শুধু একটা শুকিয়ে যাওয়া গোলাপ ফুল আঁকা। ঠাকুমা কৌতূহলী হয়ে খামটা খুলতেই ভেতর থেকে একটা ভাঁজ করা চিরকুট বেরিয়ে এলো। ঠাকুমা পড়তে শুরু করলেন আর ওনার চোখগুলো বড় বড় হয়ে গেল। চিরকুটে লেখা, কাল বিকেলে ওই নির্জন পুকুর পাড়ে থেকো, সেই যে নীল শাড়িটা তোমাকে দিয়েছিলাম ওটা পরে আসবে, কিন্তু তোমার অপেক্ষায় থাকবো তোমারই গোপন প্রেমী। পুরো ঘরটা মুহূর্তের মধ্যে শ্মশানের মতো শান্ত হয়ে গেল। বাবা, মা, কাকা, কাকিমা সবাই অবাক হয়ে ঠাকুমার দিকে তাকিয়ে। ঠাকুমা ধীর স্থির ভাবে খামটা দাদুর নাকের ডগায় ধরলেন। দাদুর পাইপটা প্রায় হাত থেকে পড়ে যাওয়ারই জোগাড়। দাদু তখন ভয়ে ভয়ে বললেন, সেটা তো অনেক আগের কথা, বিয়ের আগে, মানে আমার বন্ধু লিখেছিল। ঠাকুমা একটু মুচকি হেসে বললেন, তাই নাকি? কিন্তু এই তারিখটা তো আমাদের বিয়ের 3 বছর পরে, তার মানে বিয়ের পরেও পুকুর পাড়ে শাড়ি পরে যাওয়ার আবদার চলতো। দাদু কি করবেন বুঝতে না পেরে কাচুমাচু হয়ে আমাদের দিকে তাকালেন, যেন আমাদের কাছ থেকে কোনো সাহায্য চাইছে। কিন্তু আমরা তখন সবাই মুখ টিপে হাসছি। এমন সময় ঠাকুমা খামটার উল্টো পিঠের লেখাটা পড়লেন। লেখা ছিল, প্রিয় সুমনা, তোমার হাতের রান্নার প্রশংসা করার ভাষা নেই, বিশেষ করে ওই পটলের তরকারিটা তোমার চেয়েও বেশি ভালোবাসি। ঠাকুমা ভুরু কুচকে বললেন, পটল? তুমি বিয়ের পরেও অন্যের হাতের রান্নার জন্য পুকুর পাড়ে যেতে? দাদু এবার একটু সাহসী হয়ে বললেন, আরে ওটা তো তোমারই হাতের লেখা চিঠি, ভুলে গেলে? বিয়ের পর যখন তুমি বাপের বাড়ি গিয়েছিলে তখন আমি তোমাকে এই চিঠিটা লিখেছিলাম যে তোমার হাতের রান্নার কি দারুণ গুণ। পরে তুমি আমার ব্যাগ থেকে চুরি করে এটা নিজের কাছে রেখে দিয়েছো। পুরো ঘরে হাসির রোল পড়ে গেল। ঠাকুমা লজ্জায় লাল হয়ে খামটা সরিয়ে নিলেন আর দাদু ভিক্টোরিয়াসের মতো একটা হাসি হাসলেন। বিয়ের বহু বছর পরেও দাদু ঠাকুমার মধ্যে এমন লুকোচুরি আর খুনসুটি লুকিয়েছিল তা কে জানতো।